এবার আসুন আমরা একটু জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কি কি দেখালেন। মেরাজে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কি কি দেখালেন এবং আমাদের নবী কি কি দেখলেন। আল্লাহ রাসূল মেরাজের রজনীতে 1 নম্বর জিবরাইল আলাইহিস সালামকে তার আসল রূপে দেখেছেন। আল্লাহ রাসূল মেরাজের রজনীতে আসল রূপ দেখেছেন 1। 2 নম্বর বোরাক নামে একটা জন্তু যা আল্লাহ রাসূল নিজে দেখেছেন, যার নামটাই হচ্ছে বোরাক, তার মানে বিদ্যুৎ গতিতে যেটা চলে এটাই হচ্ছে বোরাক। এই সাদা রঙের এই বোরাক এটা আল্লাহ রাসূল দেখেছেন। 3 নম্বর বাইতুল মাকদাসে যখন গেলেন ওখানে সমস্ত নবী রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওখানে 2 রাকাত সালাত আদায় করেছেন, শুধু তাই নয় সলাতের জামাতের ইমামতি করেছেন। তারপরে তিনি ওখান থেকে যখন আবার জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা হলো কে? তখন বলছেন আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? তখন বলছেন আমার সঙ্গে আখিরি জামান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলেন আপনাকে তাকে মানে এখানে আনার জন্য পাঠানো হয়েছিল? তখন বলছেন হ্যাঁ। জিবরাইল বলছেন হ্যাঁ আমাকে পাঠানো হয়েছিল তাকে নিয়ে আসার জন্য। তারপর প্রথম আসমানের দরজা তখন খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে সর্বপ্রথম দেখা হলেও প্রথম আসমানের যার সঙ্গে দেখা হলেন তিনি হলেন আমাদের আদম আলাইহিস সালামের সঙ্গে সর্বপ্রথম দেখা হলো প্রথম আসমানে। দুইজনে সালাম বিনিময় হলো, তাকে কল্যাণের জন্য দোয়া করলেন। তারপরে ওখান থেকে আবার দ্বিতীয় আসমানে যখন গেলেন, দ্বিতীয় আসমানের দরজা খোলার অনুমতি চাওয়া হলো। তখন আবার বলল কে? তখন বলছেন আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? তখন বলছেন আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি আপনাকে আনার জন্য প্রেরণ করা হয়েছিল? বলছে হ্যাঁ তাকে আমাকে পাঠানো হয়েছিল তাকে নিয়ে আসার জন্য। দ্বিতীয় আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো ওখানে 2 জন নবীর সঙ্গে দেখা হলেন। 1 নম্বর ঈসা আলাইহিস সালাম আর একজন ইয়াহিয়া আলাইহিস সালাম। 2 জনের সঙ্গে ওখানে সালাম বিনিময় হওয়ার পরে তাদের সঙ্গে কথা হওয়ার পরে তারা আবার রাসূলের জন্য কল্যাণের জন্য দোয়া করলেন। তারপরে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ঠিক এইভাবে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর ওখানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন সালাম বিনিময় হওয়ার পরে। তারপরে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে ওখানে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো সালাম বিনিময় হওয়ার পরে। তারপরে ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পর ওখানে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ সালাম বিনিময় হওয়ার পরে তারপরে তাকে মানে বরকতের এবং কল্যাণের দোয়া করলেন। সপ্তম আকাশে চলে গেলেন। সপ্তম আকাশে যাওয়ার পর ওখানে আমাদের আদম আলাইহিস সালাম ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা। তিনি বাইতুল মামুরের সঙ্গে তিনি পিঠ ঠেকিয়ে বসেছিলেন। ওখানে তার সঙ্গে সালাম বিনিময় হলো, কথা হলো। তাকে আবার বরকতের জন্য দোয়া করলেন। তারপরে বাইতুল মামুর যেটা বলা হয়, যেটা ইতিপূর্বে আর কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কি কি দেখালেন? সমস্ত নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তারপরে প্রত্যেকটা আসমানে কিছু কিছু নবী রাসূল ছিলেন, তাদের সঙ্গে সাক্ষাৎ সালাম বিনিময় হলো। তারপরে বাইতুল মামুর যেটা, বাইতুল মামুর এমন একটা জায়গা যেখানে 70,000 ফেরেশতা একবার ঢোকে ইবাদতের জন্য। তারা একবার যদি ঢোকে কিয়ামতের আগ পর্যন্ত আর ওই মসজিদে তাদের ঢুকতে নেই। এরকম প্রত্যেকবার প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মানে নাজিল করেন। তারা ওখানে ইবাদত করে বের হয়ে যায়, দ্বিতীয়বার আসার আর সুযোগ নেই। তাহলে ফেরেশতার সংখ্যা কত হতে পারে? যেই বাইতুল মামুর ইনদা সিদরাতুল মুনতাহা, ওখানে আবার মানে সিদরাতুল মুনতাহা একটা জিনিস রয়েছে, একটা গাছ রয়েছে, বরুই গাছ। আল্লাহ রাসূল বলছেন এটা বরুই, একটা বড় ধরনের লটকট, যেমন আমাদের দেশে এরকম বড় ওই জিনিসটা বড়, আর পাতাগুলি হাতির কানের মতো, এরকম একটা গাছ যেখানে ফেরেশতাদের যাওয়া মানে সীমানা শেষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এই সিদরাতুল মুনতাহা এটা এমন একটা জায়গা যেখানে নিচ থেকে যতগুলি ফেরেশতা রয়েছে ওই পর্যন্ত তাদের সীমা, ওখান থেকে আর তারা উপরে উঠতে পারে না। তার উপরে কি রয়েছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার উপরে যত ফেরেশতা রয়েছে ওই ফেরেশতারা ওখানে তাদের জ্ঞানের সীমা শেষ, তারা আর নিচে নামতে পারে না। এই জায়গা আল্লাহ রাসূল দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, বাইতুল মামুর আল্লাহ রাসূল দেখেছেন। এই যে এত কিছু দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
আমি তাকে কিছু আমার নিদর্শন দেখানোর জন্য আমি তাকে মানে ভ্রমণ করিয়েছি। আমি যা কিছু করেছি সব বরকতময়, আল্লাহর বরকত ছাড়া এত ঘটনা সম্ভব নয়। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওখান থেকে আমি আবার সপ্তম আরও মানে উপরে উঠে গেলাম। ওখানে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে তার কথোপকথন হলো। তারপরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। যা ভবিষ্যৎ, যা কোনো নবী রাসূল দেখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার নবীকে ভবিষ্যতের যেটা ভবিষ্যতের ঘটনা, এই ঘটনাটাও মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দেখিয়েছেন। কোন সময় দেখিয়েছিলেন? যখন তিনি একদম ব্যথায় ব্যথিত, যখন তার মন মানসিকতা একবারে দুর্বল হয়ে গেল, আপনজন যখন তাকে ছেড়ে চলে গেল, এবং ওই যে তায়েফের ময়দানে থেকে যখন রক্তাক্ত অবস্থায় ফিরে আসলো, এমন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মেরাজ করালেন আর এত কিছু দেখালেন যা অন্য কোনো নবী রাসূলের সৌভাগ্য হয় নাই। একটু জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ।